এই মুহূর্তে একটা বড় ব্রেকিং। রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থীদের মুক্তির দাবিতে চিঠি সিএএ আন্দোলনকারী এবং আইনজীবীর। রাজ্য পুলিশের ডিজি এবং আধিকারিকের চিঠি। রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থীদের মুক্তির দাবিতে চিঠি সিএএ আন্দোলনকারীদের এবং আইনজীবীর। রাজ্য পুলিশের ডিজির কাছে এবং আধিকারিকদের কাছে এই চিঠি পৌঁছানো হচ্ছে এবং দাবি করা হচ্ছে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে। হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসেছেন। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে আমরা কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থী মুক্তির দাবি। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ময়ূক, এবার নতুন একটা দাবি যে রাজ্যে যারা বাংলাদেশি হিন্দু শরণার্থী তাদের মুক্তির দাবি জানানো হয়েছে এবং স্বাভাবিকভাবে এটা বলাও হয়েছে যে এরা প্রত্যেকেই যারা হিন্দু, যারা ধর্মীয় কারণে আমাদের দেশে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন। আমি বিস্তারিত জানবো তোমার থেকে। খুব নির্দিষ্টভাবে মানে এটা অযৌক্তিক কোনো দাবি নয়, একেবারে নির্দিষ্টভাবে আইনি যে ধারাগুলো রয়েছে সেগুলো নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে এবং সংশোধনাগারের যিনি প্রধান ডিজি কারেকশনাল হোম তাদেরকে চিঠি লেখা হয়েছে। এটা সৃজিতা আমরাই ব্রেক করেছিলাম যে 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ সৃজিতা বসু বা ময়ূক রঞ্জন ঘোষ হয়তো ঢাকা বা কুমিল্লা বা ময়মনসিংহের কোনো ব্যক্তি সে ধর্মীয় কারণে যদি সৃজিতা বসু হওয়ার অপরাধে এখান থেকে মানে অর্থাৎ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসতে বাধ্য হয়, তাকে ভারতের গয়েশপুর হোক বা বেলঘরিয়া হোক বাঁকুড়া হোক যে কোনো জায়গাতে সে থাকলেও তাকে কোনোভাবে হেনস্থা করা যাবে না, তাকে অনুপ্রবেশকারী বলে গ্রেপ্তার করা যাবে না। এবং এটা নির্দিষ্টভাবে কিন্তু একেবারে নোটিফিকেশন নাম্বার জারি করে, আমি নোটিফিকেশন নাম্বারটাও করে দিচ্ছি, নোটিফিকেশন নাম্বার 3997 ব্র্যাকেটে ই, ইস্যুইং ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 আন্ডার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, যেখানে নির্দিষ্টভাবে রেজিস্ট্রেশন অফ ফরেনার্স এক্সেমশন অর্ডার 1957টাকে সুপারসিড করে রুল 3তে নির্দিষ্টভাবে বলা হয়েছে 31শে ডিসেম্বর 2024 অব্দি ধর্মীয় কারণে পালিয়ে আসতে বাধ্য যে কোনো হিন্দু শরণার্থী যারা এসেছে তাদেরকে কোনোভাবে হেনস্থা করা যাবে না। তারপরেও বিভিন্ন থানাতে হেনস্থা করা হচ্ছে, তাদের ডেকে পাঠানো হচ্ছে, তাদের প্রশ্ন করা হচ্ছে ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারপরেও কি করে আপনি আসেন, তাদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। এই সমস্ত কিছু যাতে বন্ধ হয় তার জন্য অবিলম্বে আর্জি জানানো হয়েছে এবং বলা হয়েছে এটা তো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম মিনিস্ট্রি মানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে বিদেশ মন্ত্রক সবার কাছে নোটিফিকেশন যাওয়ার পরেও রাজ্য সরকার কিভাবে এটা করতে পারে, এটা তো হিন্দুদের ওপর হেনস্থা। সুতরাং এদের যদি না ছাড়া হয় আইনি পথ তো নেওয়াই হবে। কিন্তু গোটা বাংলা জুড়ে সিএ আন্দোলনকারীরা, আবারও বলছি, বিজেপি হোক বা তৃণমূল হোক বা সিপিএম কংগ্রেস, যারা যারা মতুয়া সম্প্রদায় রয়েছেন, যারা যারা শরণার্থী হিন্দু সংগঠন রয়েছে, তারা কিন্তু একযোগে এবার পথে নামবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে। সৃজিতা, ধন্যবাদ ময়ূক। কথা বলছিলাম ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থীদের মুক্তির দাবিতে চিঠি সিএএ আন্দোলনকারী এবং আইনজীবীর। এবং এই বিষয়ে ব্যাখ্যাও দিলেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। রাজ্য পুলিশের ডিজি এবং আধিকারিকদের কাছে চিঠি, মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। অনুপ্রবেশকারী তকমা দিয়ে হেনস্থার অভিযোগ, অবৈধভাবে ধরপাকড়ের অভিযোগ আন্দোলনকারীদের। তরুণজ্যোতি তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। তরুণজ্যোতি, যে দাবি উঠছে সে দাবিকে বোধহয় একেবারে ফেলে দেওয়া যায় না। বলা হচ্ছে যে রাজ্যের আটক যারা হিন্দু শরণার্থী, যারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদেরকে মুক্তির দাবি করা হচ্ছে। এখানে ভুলটা কোথায় রয়েছে তরুণজ্যোতি? কোনো ভুল নেই। যদি আমরা মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্সে 1 সেপ্টেম্বর 2025 যে নোটিফিকেশনটা ইস্যু করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন অর্ডার 2025, যদি দেখা হয় তাহলে একজন বাংলাদেশি মাইনরিটি, হিন্দু, পার্সি, খ্রিস্টান, জৈন, যারা ভারতবর্ষে এসেছেন 2024 ডিসেম্বর পর্যন্ত, কোনো কাগজ নিয়ে বা কাগজ ছাড়া, ভিসা থাক, ভিসা এক্সপায়ার করে যাক, পাসপোর্ট চলে যাক, কোনো ডকুমেন্ট থাকুক বা না থাকুক, তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে প্রসিকিউট করা যাবে না। এটা কেন্দ্র সরকারের আইন, সিটিজেনশিপ কেন্দ্র সরকারের ব্যাপার, ফরেন অ্যাফেয়ার্স কেন্দ্র সরকারের ব্যাপার। এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায় তারা এখনো আটক হয়ে পড়ে আছেন।
যখন মামলা করে এই অর্ডারটা দেখানো হচ্ছে তখন লোয়ার কোর্টে পিপি সাহেবরা আর্গুমেন্ট করছেন এরা ছাড়া পেয়ে গেলে কোথায় যাবে, ছাড়া যাবে না। কেন্দ্র সরকারের আইন, সিটিজেনশিপ কেন্দ্র সরকারের বিষয়, কেন্দ্র সরকার এক্সিকিউশন দিয়ে দিয়েছে, রাজ্য সরকার আপত্তি থাকার কথাই নয়, কিছু বলতেও বেল পাচ্ছে না। তো পুরো ইস্যুটা নিয়ে পশ্চিমবঙ্গের জেলে বিভিন্ন হিন্দুদের যে আটক করে রাখা হয়েছে, বাংলাদেশি হিন্দুদের, তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আমরা ডিজি কারেকশনাল হোমস প্লাস হিউম্যান রাইট ভায়োলেশন যেহেতু এনএইচআরসি এবং প্রত্যেকটা অথরিটিকে ইনক্লুডিং হোম মিনিস্ট্রিকে চিঠি করেছি একটা ব্যবস্থা নেওয়ার জন্য এবং অবিলম্বে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ এটা হিউম্যান রাইট ভায়োলেশন, তাদেরকে আটকে রাখা হয় এই অর্ডারের পরেও। বেশ, এই পরবর্তীতে কি হয় সেটাই দেখার। ধন্যবাদ তরুণজ্যোতি আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।